নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ঠান্ডাতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা দারুণ রেসিপি শেখাবো। সেটা হচ্ছে ক্রিমি বাটার চিকেন। এইটা বানানো খুব সহজ। এটা ছোটদের বড়দের সকলেরই ভীষণ ভালো লাগে, আর শীতকালে তো এটা খাওয়ার জন্য দারুণ উপযোগী। ক্রিমি বাটার চিকেন বানাবার জন্য দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কালকে রাতে এনেছি বলে একটু হোয়াইট অয়েল মাখিয়ে এটা সারা রাত রেখে দিয়েছিলাম। এটা একটা ছোট্ট টিপস। আপনারা যদি আগের দিন মাংসটা এনে একটু হোয়াইট অয়েল মাখিয়ে এমনি ফ্রিজে রেখে দেন, মানে ফ্রিজারে না রেখে এমনি ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু মাংসটা একটুও স্টিফ হবে না। কারণ যেহেতু অয়েলটা লাগানো থাকে তাই ময়েশ্চারটা ভেতরে থেকে যায়, ময়েশ্চারটা বেরোতে পারে না। এবারে আমি এটা ম্যারিনেট করব। এটা ম্যারিনেশনটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ এটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়। প্রথমে ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন বাটা। আমি 3 কেজি মাংস নিয়েছি, তাতে আমি 2টো পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা আর একটা গোটা বড় রসুন নিয়ে নিয়েছি। এবার আমি পুরো পেস্ট করে এটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব টক দই, বেশ অনেকটা। ধরুন 3 কেজি মাংসে প্রায় 2 কাপ ভর্তি ভর্তি টক দই আপনারা দেবেন। দিয়ে এটা মাখিয়ে অন্তত 3-4 ঘন্টা রেখে দিতে হবে। এবারে এটা ঢাকা দিয়ে আমি 3-4 ঘন্টা রেখে দেবো। তার কড়াইটার মধ্যে এবার হোয়াইট অয়েল দিয়েছি, কিছুটা হোয়াইট অয়েল দিয়েছি। আর আমি দিয়ে দেব হাফ বাটার, 100 গ্রাম বাটারের হাফ আমি দিয়ে দিলাম। এই বাটারটা এবার মেল্ট করে যাবে। বাটারটা মেল্ট করা অবধি আমরা একটু অপেক্ষা করব। আর আমি যেমন আপনাদের বলেছি, আমি 2টো পেঁয়াজ বাটা দিয়েছি, 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে আমি ম্যারিনেট করেছি। সেই ম্যারিনেশনটা আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। দেখুন এবার বাটারটা একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও 2টো কুচনো পেঁয়াজ। এবার আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে লাল না হয়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, আর দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন দেখবেন একটা সুন্দর পেঁয়াজের থেকে ভাজা গন্ধ বেরোচ্ছে, তখন আপনারা আস্তে আস্তে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেবেন। চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বাটার, অয়েল আর চিকেন ভালো করে একটু মিশিয়ে নিই। গ্যাসটাকে কিন্তু এবার একদম স্লো করে দেবো। ততক্ষণ পর্যন্ত গ্যাসটা একদম স্লো থাকবে যতক্ষণ না এবার চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আর কিচ্ছু দেবেন, জল অলরেডি বেরোতে শুরু করেছে। আপনারা কিন্তু এর মধ্যে একটুও জল দেবেন না, এখন কিচ্ছু আর দেবেন না। নুন দেবেন না, মিষ্টি দেবেন না, কিচ্ছু দেবেন না। শুধু গ্যাসটাকে একদম স্লো করে দিয়ে এটাকে ঢেকে দেবেন। ততক্ষণ পর্যন্ত এটা হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। ধরুন আমি আপনাদের আগেই বলেছিলাম, একদম চিকেনে কোনো রকম জল দেবেন না। চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। যখন দেখবেন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, মানে 80% মতো সেদ্ধ হয়েছে, এবারে এটার মধ্যে দিয়ে দেবেন আপনারা নুন। আর যেহেতু এটা পুরো হোয়াইট, তাই জন্য এর মধ্যে কিন্তু কোনো কারণেই হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই আপনারা দেবেন না। এটাতে কিন্তু, এই টেস্টটাতে কিন্তু কাঁচা লঙ্কাও চলে না। আমি একটু নুন দিলাম। এবার আমি একটুখানি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা দই দিয়েছি, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর আমি দিচ্ছি একটু, যদি আপনারা ঝাল চান, আমি একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা নেড়ে দেবো। এবারে আপনারা গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন, কারণ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাপে। এবার দিয়ে ভালো করে নেড়ে দেবেন।
ভালো করে নেড়ে দিয়ে চিকেনটা ভালো করে মিশিয়ে দিয়ে নুন মিষ্টিটা আবার আপনারা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবেন। এবারে আর গ্যাসের ফ্লেমটা খুব একটা কমাবেন না, মিডিয়াম ফ্লেমে। এটা বাকি যে বাটারটুকু আছে, আমি প্রথমে হাফ বাটার দিয়েছিলাম, বাকি যে বাটারটুকু আছে বাকি হাফ বাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বাটারটা গলে যাবে। আর আমি এবার দেব এখানে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না জিনিসটা, শুধু এটা মিশিয়ে নেবেন। দেখবেন এটা ফ্রেশ ক্রিমটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন আস্তে আস্তে বন্ধুরা আমার এটা স্পাইসি নয়, একদমই স্পাইসি নয়, বাচ্চারা খেতে খুব ভালোবাসে। ক্রিমি বাটার চিকেন রেডি টু সার্ভ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই অবশ্যই করে দেখবেন কিন্তু বাড়িতে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই বাটার চিকেনের রেসিপিটা দারুণ লাগে। তাই আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার দারুণ লাগে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে। থ্যাংক ইউ।